বন্যায় পিডিএস হিসাবে বাতাস হয়েছে না অনেক বন্যা। দুইজন বদলালেই যেতে কিন্তু ঠেলা মারি সোজা হইবে না মেম্বার, এটা সোজা হইবে না। যদি আরো কোনখানে বাথরুম ভাঙচুর থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই সুপরিচিত সেন্টু মেম্বার। তিনি আমাদের এই অঞ্চলে এতদিন বন্যা বৃষ্টি থাকার কারণে তিনি আজকে বের হয়েছে। তিনি দেখতে চাচ্ছে এই অঞ্চলে কার কি ক্ষতি হয়েছে। তো আমরা সেন্টু মেম্বারের কাছ থেকে জানতে চাই, সেন্টু মেম্বার ভাই, আপনার আজকের এই প্রধান উদ্দেশ্য কি? আপনার কার কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখার জন্য তো বের হয়েছেন। আগে আপনি কার কোন জায়গায় কোন বিষয়টা আগে দেখবেন। এতক্ষণ সাংবাদিক সাহেব আপনাদের সামনে কিছু কথা বলছে, সবই সঠিক বলছে, কিন্তু এই যে বড় বন্যা হয়েছে, এই বন্যার কারণে এলাকার কিছু বাথরুম ভাঙচুর হয়েছে নাকি? এই বাথরুম দেখে দেখে আমি কিছু লিস্ট করব, লিস্ট করার পর আমি কিছু বরাদ্দ করার চেষ্টা করব নাকি? মেম্বার সাহেব চলেন, এইবারই বাথরুমে কত দূর কি ক্ষয়ক্ষতি হয়েছে ওখানে আছে, চলেন দেখে আসি। চলো। মেম্বার, এই বাথরুমটা কত দূর ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন তো একটু। এটার কি গেছে আবার? এটা তো সবই ঠিক আছে। দেখেন দেখেন কত দূর কি হয়েছে। আরে না না, সবই ঠিক আছে। এটা গেছে একটা বদলি, আর বদলি এই নাকি বদলিটা লেখো, আর একটা বেরাস লেখো, আর দুইটা টিস্যু। মেম্বার এই টিন দেন না ছাদ লাগবে? না না, সবই ঠিক। না মেম্বার, এটা একটা বরাদ্দ দিয়ে দেন, বহুত মানুষ বাথরুমে যায়। দিমো, হ্যাঁ বরাদ্দ তাই লেখো। আচ্ছা এটা ছাদের ব্যবস্থা করে দিবা। এই তো মেম্বার ঠিক আছে। ঠিক আছে। মেম্বার দেখেন দেই, এই বাথরুমটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়। আরে বেড়া, আজকে কি এরকম বাথরুম খায়? বন্যা ভাঙ্গি গেছে মেম্বার। অন্যায় পিডিএ শেষাবে বাতাস হয়েছে না অনেক বন্যায়। বাথরুম কাকু আজকে এরকম বাথরুম খায়। যাই হোক, এটা ওই দেখ, লাগবে কি? এটাই 50,000 টাকা বরাদ্দ দেবেন মেম্বার। 50,000 টাকা লাগবে? হ্যাঁ মেম্বার লাগবে, সব ভাঙ্গি চুরি গেছে না। 50,000 টাকা বরাদ্দ। নাম লেখো, বাথরুম কাগো। বাথরুম মালিকের নাম লাগতে আছি আর আমি বরাদ্দ করে দিন। বরাদ্দ কর মানে তুমি লেখো, আমি এটার ছাদ মাথা একসাথে করে দিব। ঠিক আছে চলেন তাইলে। দেখো এলাকার আর আছে টাছে চলেন মেম্বার, এই বাথরুমটা মসজিদ আছে, মাদ্রাসা আছে এর পাশে। বন্যায় দেখেন এই কাটতেই পড়ে গেছে, ফাইট গেছে। হাড্ডি আছে এই বাথরুমটা, ওই বাতাসে ঠেললে এই অনেক বাতাস হয়েছে, ঠেলে দিয়ে খালাই দিয়েছে। এমন হন দুইজন বদলালই যেতেও কিন্তু ঠেলা মারি। সোজা হইবে না মেম্বার, এটা সোজা হইবে না। মসজিদ আছে, মাদ্রাসা আছে, এটা বরাদ্দ বেশি দিতে হবে। এটা বরাদ্দ লাগবে 2 লাখ টাকা। আগে একটু দেখলে আপনি দেখেন। দেখলে ও মনে করো বদলা দুজন লইয়া ঠেললে সোজা হারা না মেম্বার, এটা বরাদ্দ বেশি দেওয়া লাগবে। জায়গায় মাদ্রাসা মসজিদ আছে না। বাড়া ঠিকই আছে, এটা 2 লাখ টাকা বরাদ্দ। লেখো 2 লাখ টাকা বরাদ্দ। ঠিক আছে মেম্বার। এই প্রসাবখানার কি অবস্থা দেখো? এটা ঠিক করে দিয়েন, এটা ঠিক করে দিয়েন। হ্যাঁ, এটা সাত দিয়ে দিব, মানে চাল দিও। ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা এতক্ষণ তো দেখলেন আমাদের সেই সেন্টু মেম্বার অনেকগুলা বাথরুম দেখলো। তো আমরা এখন তার হিসাব জানতে চাবো সেন্টু মেম্বারের কাছ থেকে। তো সেন্টু মেম্বার ভাই, আপনি কতটি বাথরুম এখন পর্যন্ত লিস্টভুক্ত করলেন আপনার? দেখো তো এটা লিস্ট কয়টা হয়েছে মেম্বার? 2,200 তো লিস্ট করা হয়েছে। মোটামুটি আমি 2,200 মতো লিস্টে পাইছি বাথরুম, এবং আরো কিছু কিছু জায়গা বাকি রয়েছে, ওটাও আমি দেখে লিস্টে নিয়ে আমি এই বরাদ্দ করার 2-1 দিনের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। আপনারা 5 কোটি টাকা তো বরাদ্দ দিয়েছে। হ্যাঁ লাগবে, ওটা লাগবে, লাগলে আরো দেবো, সমস্যা নাই। আপনারা যদি আরো কোনখানে বাথরুম ভাঙচুর থাকে, কেউ বাথরুম উড়াইতে পারেন না, এরকম ভাবে যদি কেউ থাকে, আপনার লিস্টে আপনি আমি লিস্ট করে নাম লিখে লইয়ে আইবেন, আমি এটার ব্যবস্থা করব নাকি? ঠিক মেম্বার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।